হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আপনারা জানেন যে আপনারা অনেকেই সাধারণত সাবমার্শাল পাম্প অনেকেই বসিয়ে থাকেন কিংবা বসিয়েছেন, কিন্তু কিছু কিছু সাবমার্শাল পাম্প বোরিং করার সময় কিছু কিছু সমস্যা হয়, সেগুলো হয়তো অনেকের অজানা থাকে। সেই বিষয়ে আমি কিছু আজকে বলবো। হয়তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম সমস্যা হয়েছে, আপনারা সেই সমস্যাটা কীভাবে সমস্যার সমাধান করেছেন। আর আমারও কিছু জানতে পারবো যে এরকম সমস্যা হলে কীভাবে সমস্যার সমাধান করতে হয়। দেখুন, সাধারণত আমরা যে সমস্যাটায় পড়েছিলাম এরকম সাবমার্শাল পাম্প। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি এইভাবে সাবমার্শাল পাম্পের আমাদের বোরিং চলছিল। আমাদের এখানে বোরিং হবে 380 ফুটের বোরিং ছিল আমাদের, মানে 380 ফুটের বোরিং ছিল আমাদের। অলরেডি 300 ফুট কাটা হয়ে গেছে। অলরেডি আমাদের 300 ফুট এখানে কাটা হয়ে গেছে। আর কাটার পরে আমরা বেশ সকাল থেকে ভালোই এখানে বোরিংয়ের বোরিং চলছিল, কাটিং চলছিল। কিন্তু 300 ফুট কাটার পরে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। সমস্যাটা কি, আমাদের হঠাৎ ভিতরে জাম ধরে নেয়। আর যে আমাদের যে এটা মানে পাইপগুলো সব আটকে যায়। আর যে আমরা মেশিনে যে জল দিচ্ছিলাম, এই যে জলের যে ফোয়ারাটা, সেটাও আস্তে আস্তে স্লো হয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো। এখানে যাই হোক, হয়তো মোটা বালির কোনো গিট পড়েছে কিংবা কিছু পড়াতে ওটা আমরা যখন গোবর দেওয়া হয়নি, গোবর ছাড়াই আমরা বোরিংটা করছিলাম। যাই হোক, ধস নেমে কিংবা কিছু হতে 300 ফুট পাইপ ধরে নেয়, পুরো জাম ধরে নেয়। তো আমরা যথারীতি এখানে কিছু সময় সব পুরো সেট খুলে ফেলেছিলাম। খুলে আবার নতুন করে ভাড়া মাচা করে আমাদের নতুন করে আবার ভাড়া মাচা করার পরে আমরা পাইপটা তোলার জন্য চেষ্টা করি। দেখা যায় আমরা পুরোটা অনেক সময় ঘুরেছি, ঘোরার পরেও দেখা যাচ্ছে অনেকে সে ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন অনেক। যাই হোক, সবাই মিলে খুব চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এখানে যে পাইপ উঠছে না। খুব জোর হলে আমরা সেই দিন খুব কষ্ট করে হলেও রাত্রি অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম, 11টা 12টা পর্যন্ত করে আমরা 1.5খানা পাইপ তুলতে পেরেছিলাম। 30 ফুট পাইপ মতন উঠেছিল। যাই হোক, সেখানে কাজ আমরা বন্ধ করে দিয়ে আবার সব বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলা আবার কাজে আসি। আসার পরে দেখা যায় এখানে আবার চেষ্টা করা হয়। চেষ্টা করার পরে এখানে আমাদের খুব জোর হলে 5-6 ফুট মতন উঠেছিল। তাই যাই হোক, আমাদের হেড মিস্ত্রি আবার এখানে যে আমাদের আমি যে মিস্ত্রিকে কাজটা দিয়েছিলাম, সে আবার নতুন করে মাথায় কাজ করছিল না, আবার যে জিসিবি নিয়ে এসেছিলো। যাই জিসিবি ভিডিওটা আমি করতে পারিনি, সেখানে সেই মুহূর্তে আমি ছিলাম না। যাই হোক, একটা ছবি পেয়েছিলাম, সেটা আমি থাম্বনেইলে দিয়েছি। সেটা দেখে বুঝেছেন যে এখানে জিসিবিও এসেছিলো। যাই হোক, উঠেনি। পরের দিন আবার আমাদের টিম চেঞ্জ করা হয়। আমাদের টিম চেঞ্জ করার পরে এখানে পুরো সেটটাকে আবার সোজাভাবে ঘোরা হয়েছিল কিছু সময়। ঘোরার পরে আমরা উল্টো ঘোরার পরে আমাদের এখানে পাইপ টোটাল আমাদের 13 পিস আটকে ছিল। আমাদের ওই 6 পিস মতন পাইপ উঠেছিল, ভুল বলছি। আমাদের টোটাল 7 পিস পাইপ লাস্টে মাটির নিচে ছিল, আর ব্যালেন্স পাইপটা আমরা তুলতে পেরেছিলাম। যাই হোক, এরকম যদি সমস্যা আপনাদের হয়, এবার আপনারা আর বোরিং যখন করবেন অবশ্যই গোবর দিয়ে বোরিং করবেন। গোবর ছাড়া কখনোই বোরিং করতে যাবেন না, তাহলে আমাদের মতো এরকম পাইপ ফেসে গেলে অনেকটা লসের সম্ভাবনা হয়ে যাবে। দেখুন, আমাদের এখানে যেসব ছেলেপিলেগুলো ঘুরছে পাইপ তোলার জন্য, সোজা পাখি ঘোরা হচ্ছে, কিন্তু অথচ পাইপ উঠছিল। খুব কষ্ট করে ঘুরছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে রেজাল্ট খুব একটা ভালো নেই। আর আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, আর আপনাদের যদি এরকম হয়েছিল কোনো সময়, আপনারা কীভাবে কাজ পাইপগুলো সব উদ্ধার তুলেছিলেন, সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখুন, শেখার তো শেষ নেই আর জানারও শেষ নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা কীভাবে কাজ করছেন সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়।